উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। পড়ি সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা করো, নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো অবশ্যই আল্লাহর আযাব বড় শক্ত। এই জন্য রমজান এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই রমজানকে কাজে লাগাতে হবে আমাদের জীবন পরিবর্তনের জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, সৈয়দুস সাকলাইন, নবী কাউসার, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সৌভাগ্য দান করেছেন। এই জন্য আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানিয়ে পাঠিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আল্লাহ তাআলা যদি শুধু ইবাদত চাইতেন তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। কারণ ফেরেশতারা তাদের কাজই হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর ইবাদত করা, এছাড়া কোনো গুনাহ তাদের হয় না। কিন্তু আল্লাহ চান বান্দারা গুনাহ করুক, আবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যদি এই জাতির কোনো একজন মানুষও গুনাহ না করে, আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বিদায় করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে মাফও চাইবে। তার মানে আল্লাহ চান আমরা যে গুনাহ করেছি আমরা যেন হতাশ না হই, আমরা যেন হতাশাগ্রস্ত না হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ যত বেশি পরিমাণ হোক না কেন তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতিশয় মেহেরবান, ক্ষমাশীল। তো এই জন্য রমজান এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন বড় নিয়ামত। এই নিয়ামতের কিছু শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করব কিভাবে? প্রথমত এটা যে নিয়ামত, এটা দিল থেকে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর, এই নিয়ামতের মুখে স্বীকৃতি দেওয়া। তৃতীয় নম্বর, এই নিয়ামতের হক আদায় যেইভাবে হবে সেই কাজটা করা। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে রমজানের হক আদায় হবে। তো রমজানের এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? গত জুমায় বলেছিলাম যে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন কি করেছেন? কোরআন। সুতরাং এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজানের এত গুরুত্ব, এত ফজিলত। এই কোরআন যেখানে লাগে সেটাই দামি হয়ে যায়। এই যে মনে করেন এই যে ডাইসটাম, এটার মধ্যে কোরআন রাখা আছে, এটার জন্য যদি এটার মধ্যে পা লেগে যায় আমরা চুমা খাই, এটাকে আমরা সালাম করি, সম্মান করি। অথচ এইরকম হাজারো কাঠ আমাদের পায়ের নিচে থাকে, আমরা কিন্তু এগুলোকে সম্মান করি না। কোরআন শরীফের রেহাল, যার মধ্যে কোরআন শরীফ রেখে পাঠ করা হয়, ওই রেহালের মধ্যে যদি পা লেগে যায়
কতবার আমরা এটাকে সালাম করি, সম্মান করি, চুমু খাই, যে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কোরআন শরীফের সাথে লেগে থাকা গিলাফ, এই গিলাফে যদি ময়লা হয়ে যায় ধুয়ে পরিষ্কার করি, মাটিতে পড়ে গেলে কপালে লাগাই, চুমু খাই। এই কোরআন মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কা। এই কোরআন নাজিল হয়েছে মদিনায়, এই জন্য গোটা পৃথিবীতে এই মদিনাকে বলা হয় মদিনাতুর রসুল, রসুলের শহর, সর্বশ্রেষ্ঠ শহর বলা হয়েছে। এই কোরআন মানুষ যার কাছে গিয়েছে তাকে দামি করে দিয়েছে। এই কোরআন রমজান মাসে এসেছে, এই জন্য রমজান মাস বাকি 11টি মাস থেকে আলাদা হয়ে মর্যাদা সম্পন্ন হয়েছে। আবার এই রমজান মাসের একটি রাতে এই কোরআন নাজিল হয়েছে, আর ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য এই মাসের আবার এই 29টা রাত থেকে আলাদা করে ওই একটা রাতের মর্যাদা আল্লাহ বাকি সকল 364 রাতের থেকে বেশি মর্যাদাবান করে দিয়েছেন।